ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার আপনি? মাশাল্লাহ, হ্যাঁ আমিও ভালো আছি। কিন্তু আপনার তো স্কুল 3টা দিন মনে হয় বন্ধ আছে, তো কি ঠিক করলেন? এই সময়ে আপনি কোথায় যাবেন? স্যার আমি তো আসলে ঠিক করছি এই ছুটিতে কোথাও যেতে চাচ্ছি না, আসলে বাসায় সময়টা কাটাবো। কিন্তু কিছু কি বলবেন আপনি স্যার? আমি আসলে ঠিক বলেন স্যার, কিছু বলবেন? আমি তো আসলে বাসায় থাকতে চেয়েছিলাম। কি আর করা, কিছু বলার থাকলে বলেন। না, বলছিলাম যে যদি এই 3টা দিন হয়তো একটা সময় সময় করে আপনাকে নিয়ে একটু ঘুরে আসতাম, যদি আপনার আপত্তি না থাকতো। একটু ভেবে আমাকে বলেন না। আসলে আবার কি ভাববো স্যার, কোথায় যাব আমি আসলে, আপনি আমাকে কি বলতে চাইছেন একটু খুলে বলেন তো স্যার। মানে কোথাও যাওয়া লাগলে সেটাও বলেন, না যাওয়া লাগলে আসলে কি বলতে চাইছেন বলেন। আমি কিছু মনে নেবেন না স্যার, একটু খুলে বলেন না কোথায় যাবেন আপনি। যদি কোনো আমাকে নিয়ে একান্ত ঘোরার ইচ্ছা হয়, বেড়ানোর ইচ্ছা থাকে, তাহলে বলেন, তারপরে আমি ব্যাপারটা বুঝে বলছি। বলছিলাম যে এবার তো আর শিক্ষা সফরে যাওয়া হয় নাই কোনো এক কারণে। তো যাই হোক ম্যাডাম, আমি আপনাকে নিয়ে রাজশাহীতে যাইতে যাচ্ছি। ওখানে আমার এক বেস্ট ফ্রেন্ডের বাসা। সেখানে ও অনেকদিন ধরে আমাকে দাওয়াত করছে। তো আপনার ভাবিকে তো বললে সে রাজি হয় না, বলছে যে না, এদিকে আমার সংসার সামলাতে হয়, তো সে তো সময় পাচ্ছে না। তো আমি এর ফাঁকে বলছিলাম যে আপনাকে নিয়ে একটু ঘুরে আসি, যদি আপনার আপত্তি না থাকে তাহলে যেতাম আর কি, মানে ভালোবাসার জায়গা থেকে কথাটা বলছি। ব্যাপারটা একটু ভেবে একটু কনসিডার করলে হয় অবশ্য। দেখেন না কি করা যায়। আমি অবশ্য আপনাকে বলতে সাহস পাচ্ছিলাম না যে কি মনে করবেন, কি ভাববেন। আসলে আমি তো আপনাকে আসলে ভালো বলে জানি, এটা তো আপনিও জানেন, তাই না? তবে ঠিক আছে স্যার, কিন্তু আসলে এমন দেখে না, আমি আপনার সঙ্গে গেলে যদি কেউ জেনে যায় তাহলে কি মনে করবে বলুন তো স্যার। আমি এই জন্য বলছি কি, না গেলে হয় না? না গেলে আবার হয় না, কিন্তু গেলে আমি খুশি হতাম। তা ঠিক আছে, যাওয়া লাগবে না। স্যার শোনেন, আপনি কি আমার উপর রাগ করছেন? রাগ করেন না স্যার, আপনি রাগ করলে আমি খুব কষ্ট পাবো। কারণ আমি কি কখনো আপনার কথার ইচ্ছার বিরুদ্ধে গেছি নাকি? ঠিক আছে, কবে যাওয়া লাগবে আসলে? আগামীকালকে সকালে বেরোলে কি হবে স্যার? হ্যাঁ, অবশ্যই হবে। তাহলে এভাবে বলছিলেন কেন? এটা কি আপনি আমার মন পরীক্ষা নিলেন নাকি? এই যে বলেন স্যার, মন পরীক্ষা নেবে কেন? আসলে আমি এমনি আপনার সঙ্গে একটু মজা করলাম। আমি অবশ্যই যাব স্যার, তবে কেউ যেন ব্যাপারটা না জানে, ঠিক আছে? জানলে কিন্তু আমার সমস্যা হবে স্যার। তারপরে ওখানে যে যা হয় হবে। আমিও আপনাকে আসলে মন থেকে তো চাই, কিন্তু যেহেতু আপনি শিক্ষক, আমি শিক্ষিকা, এইটা মানুষ জানলে কি ভাববে, কি মনে করবে, এই জন্য আর কি স্যার একটু ইতস্তত বোধ করি। এই জন্য মানে ভয়ে 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 থাকি যে মানুষ যাতে না জানে স্যার। তাছাড়া তো আমি গোপনে গোপনে আপনাকে অনেক পছন্দ করি। যদিও আপনার সংসার আছে, তারপরেও মানুষ হিসেবে স্যার আমি আপনাকে অনেক পছন্দ করি, অনেক। তো আর আপনার কাছে কি আমার ইমো নাম্বার আছে স্যার? না না, আমার কাছে তো আপনার ইমো নাম্বার নাই, শুধু কল নাম্বারটাই ছিল। আপনার ইমো নাম্বারটা একটু দিলেই হয়। ওকে স্যার, আমি বিকাল বেলা আপনাকে ইমো নাম্বারটা অবশ্যই দিয়ে দেব। আর শোনেন স্যার, ওখানে যে কি আপনার কি কোনো বাজে মতলব আছে নাকি? একটু বললে মনের ভয়টা কাটতো আর কি। বলেন না স্যার। এমন কথা বলেন না ম্যাডাম। আসলে মতলব বলতে কি বোঝাই? আমি আপনার সঙ্গে জাস্ট বেড়াইতে যাব, তারপরে যাই ওখানে আমার মন যা চাইবে আমি তাই করব। কেন, আপনার কি কোনো আপত্তি আছে এতে?
জানি তো, তাই একটু ভয় হওয়াটাই তো স্যার স্বাভাবিক, তাই না? কারণ আমি একটা মেয়ে মানুষ, তারপরে আপনার সঙ্গে যাব, আপনার ফ্রেন্ডের বাসায় যে যদি আপনার কোনো অন্য কোনো মতলব থাকে তাহলে তো এটা জেনে যাওয়াটাই ভালো। যাবো তো আমি অবশ্যই, আপনাকে যেভাবে খুশি করা লাগে আমি করব, কারণ আমি আপনাকে ভালোবাসি স্যার। এটা প্রকাশ করতে পারি না, তাই এটা তো আপনি ভালো করেই জানেন স্যার। এই জন্য তো বলছি, আমার মধ্যে আপনার প্রতি একটা কনফিডেন্স, বিশ্বাস আছে যে হ্যাঁ আমি বললেই হবে। কিন্তু আসলে আমরা শিক্ষক শিক্ষিকা, আমাদের মান সম্মান বজায় রেখে সমাজে চলতে হয়। আমাদের দ্বারা যদি অশ্লীলতা সমাজে ছড়ায় পড়ে বা কেউ জানতে পারে, তাহলে আমরা শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের দ্বারাই মানুষ শিক্ষা পায়, ছাত্র ছাত্রীরা শিক্ষা পায়। কিন্তু আমাদের দ্বারা যদি এমন কোনো কিছু ঘটে, সেটা যদি একটা দৃষ্টান্ত হয়ে থাকে, তাহলে আমরা শাসক হলাম কিভাবে, তাই না? এই জন্য বলছি কি, যে এটা খুব গোপনে এবং ধীরে, কারণ আমিও মানুষ, আমারও তো একটা মন আছে, তাই না? এই জন্য বলছিলাম আর কি। তো ঠিক আছে। আপনার মতোই আর কি, এটা কি করবো, এই জন্য তো পারি না স্যার। মন তো আমারও চাই আপনাকে অনেক ভালোবাসি বা আদর করি, বা ভালো মন্দ দুইটা কথা বলি, এক জায়গায় বসি, কিন্তু সেই পরিবার তো আর হয় না। কিন্তু আপনার বন্ধুর বাসায় গেলে সবই আমি দিতে পারবো, হবে। তবে আমার একটু ভয় লাগে স্যার, জানেন, যদি কেউ জেনে যায় তাহলে আমাদের মান ইজ্জত কিচ্ছু থাকবে না স্যার। এই জন্য বলছি যে স্যার, যেটাই করবেন খুব সাবধানে করবেন স্যার, মানে যেন কোনো কেলেঙ্কারি না হয়। তাছাড়া সারাটা দিন থাকবো, দুজনের বুদ্ধি বার্তা করতে যা হয় হবে, আর ভয় করে লাভ কি? যেহেতু শিক্ষা সফরে যাওয়া হলো না, ওখানে যেয়ে বেড়াই মোটামুটি মজা করে চলে আসবো চুপে চাপে। ওকে স্যার, আগামীকাল 10টায় আপনি আমাকে ফোন দিয়েন, আমি তৈরি রেডি হয়ে থাকবো। অবশ্য আমি কিন্তু শাড়ি পরে আসবো না সালোয়ার কামিজ পরে আসবো, এটা আপনি চয়েস করে আমাকে একটু বলেন না স্যার। ম্যাডাম, যেহেতু এটা আমাদের একটু লং জার্নি, তো আমি মনে করি সালোয়ার কামিজ পরে আসলেই ভালো হয়। এখন সেটা আপনার ব্যাপার। স্যার, আমি তো আসলে এটাই বলছিলাম যে শাড়ির চেয়ে আসলে সালোয়ার কামিজ পরলেই আমার জন্য ভালো হয়। মানে শাড়ি পরে বেশি একটু অভ্যস্ত না আমি, আমি আগের থেকে স্যার এরকম। ঠিক আছে স্যার, সালোয়ার কামিজ পরে আসবো, একটু সেজে গুজে আসবো, আপনি তৈরি থেকেন। স্যার আমি এখন রাখছি, নাকি আর কিছু বলবেন স্যার? না না, আমার আর কোনো কিছু বলার নেই। আমি আসলে যেটা ভয় পাচ্ছিলাম যে ম্যাডাম আপনি যাবেন কি না যাবেন, তো আমার তো হয়েই গেল। আমি এখন মহা খুশি, আমার সে পৃথিবীতে আর এখন আর কেউ খুশি নেই। তা ঠিক আছে, আগামীকাল 10টায় আসবো এবং সাক্ষাতে কথা হবে, দুজনে ঘুরে আসবো। ঠিক আছে, আপনি রেডি হয়ে চলে আসবেন, আমি আপনাকে ফোন দিলে চলে আসবেন। ওকে স্যার এটাই হবে আর কি। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।